তো যদি দুইটা অক্ষর পাশাপাশি রাখলে যে মিনিংটা ক্রিয়েট করতো যে একটা এনার্জি ফ্লো হইতেছে একটা মিডিয়াম, কিন্তু এই মিডিয়ামটা দুই জায়গার মধ্যে দুইটা বা আসছে, অর্থাৎ দুইটা মিডিয়াম দুইটা মাধ্যম, এটার মধ্য দিয়ে একটা এনার্জি ফ্লো হচ্ছে, এটার মধ্য দিয়ে খুব ফাস্ট আর কি কিছু একটা যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে দাজ্জাল সেই আকাশের দরজাটাকে কিভাবে ধোকার একটা বস্তু বানাবে, যে সে আকাশ থেকে নেমে আসছে কিন্তু জিনিসটা হবে মিথ্যা। আত্তলিয়া তুলু, যেটা আমরা শব্দটা বলি, তুলু বা সূর্য যেমন তুলু হয়, তুলু মানে হচ্ছে কি এখান থেকে লিফট যেমন উপরে উঠে না, সেটাকে বলা হচ্ছে কি তুলু, এলিভেশন। বাট দিস আর দেয়ার ওয়ার সাম ভ্যালিড রিজনস বিহাইন্ড দুস কোয়েশ্চেন্স। এভাবেই ভাই শুধু শুধুই কোশ্চেন করে নাই যে এই তিনটা কোশ্চেনের উত্তর দাও তাহলে তুমি সঠিক নও। তারা দাজ্জালের মাধ্যমে তাদের যে মেসায়া, সেটার মাধ্যমে এমন একটা বিশ্ব ব্যবস্থা চাইতো যেটা তারা ঈসা আলাইহিস সালামকে ডিনাই করে দাজ্জালকে যেখানে ইনক্লুড করতে চাইছে, যেখানে টেকনোলজির মাধ্যমে তাদেরকে হচ্ছে গিয়ে বিশ্ব ব্যবস্থার একদম ক্ষমতা কেন্দ্রে নিয়ে আসবে, সেন্টারে। ঝর্ণা, ঝর্ণা কি হয়, উপর থেকে নিচের দিকে নিচে নামে, বা একটা হোল থাকে বা নিচে ইয়ে থাকে, তখন ঝর্ণা হয়। আদৌ কি কর্দমাক্ত জলাশয়ে ডুবছে সূর্য? إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. Welcome to the fifth episode of the Sky Structures. আজকের এপিসোডে আমরা দেখব একটা কনসেপ্ট, আমরা ব্রেকডাউন করব, সেটা হচ্ছে কি ফিরাউনকে নিয়ে। অ্যাজ ইউ ক্যান সি, আমাদের যে টাইটেল সেটা ছিল ফিরাউন, তার একটি স্পেস এক্স প্রজেক্ট অথবা তার ন্যাসার মতো প্রজেক্ট ছিল, অ্যান্ড কুড বি আ বিলিয়ন ডলার্স অফ প্রজেক্ট, কিন্তু ফেরাউন এটা ছিল, এই প্রজেক্টটা সে বানাইছিল। অ্যান্ড এই জিনিসটা আসলে আমাদের ফ্যাদম করা, আমাদের উপলব্ধি করা খুবই কষ্টকর হবে, কারণ আমাদের সব কিছু একটা বায়াসনেসের উপর কাজ করে। আমাদের যে গ্রুমিংটা হয়েছে, আমরা সবসময় মনে করি যে আদিকাল মানেই ছিল মানুষ হচ্ছে গিয়ে অসহায়, তাদের কোনো নলেজ ছিল না, অ্যান্ড তারা হচ্ছে গিয়ে চামড়ার কাপড় পরতো, পাথরের ইয়াতে থাকতো, গুহায় থাকতো, পাথরের যুগ যেটাকে বলি। বাট ইসলাম এই কনসেপ্টটাকে পুরোপুরি ডিনাই করে। আমাদের আদম আলাইসাল্লাম অ্যান্ড ওনার ওয়াইফ হাওয়া আলাইসাল্লাম, এই দুইজনকে আল্লাহ তাআলা ওয়েল ড্রেসড জান্নাত পোশাক হচ্ছে গিয়ে জান্নাতি একটা গিফট, সেখান থেকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। দে ওয়ার সিভিলাইজড। আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামকে আসমা কুল্লাহ, সব কিছুর নলেজ, সব কিছুর পরিচয়, সব কিছুর ইন্ট্রোডাকশন, কোথায় কী আছে সব জিনিস আল্লাহ তাআলা আদম আলাইসাল্লামের ভেতর ইনবিল্ড করে দিয়েছিলেন। আমাদের এই যে বায়াসনেস, যার কারণে আমরা এই জিনিসগুলো আসলে ফ্যাদম করতে পারি না। আমাদের এই এজের মধ্যে গত 100-200 বছরের যে স্কলারলি বেঞ্চ আসছে, তাদেরও ইন্টেলেকচুয়াল বা আমাদের যখন নলেজ হাবটা যখন কলাপস করছে, এরপর থেকে আমাদের চিন্তার ডাইমেনশনটা বদলায় গেছে। অ্যান্ড আমরা আসলে আগে নলেজ যেভাবে ফাংশন করতো ইসলামিক আঙ্গিনায়, সেই জিনিসটা ফাংশন করা বন্ধ করে দিছে। আর আমাদের যে দিন যখন ধর্মে পরিণত হইলো, যখন সেকুলারাইজড হয়ে গেল, যখন কেবলমাত্র ইসলামের কিছু কনসেপ্ট, যেটা হচ্ছে গিয়ে ফিকহ বা আমল বা ফতোয়া কেন্দ্রিক, এই জিনিসটাকে সেপারেট করে ফেলা হইলো, তখন আমরা আসলে ওই চিন্তার জায়গা থেকে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। এই জন্য যখন আমরা ফেরাউন বা আদিকাল ইজিপ্টের ঘটনা যখন আমরা সামনে আনি, এই জিনিসগুলো আসলে আমাদের কাছে খুবই অতিরঞ্জিত বা সামথিং উইচ ইজ ইউটোপিয়া অর এনি সর্ট অফ হাইপোথিসিস টাইপের মনে হয়, কিন্তু জিনিসটা আসলে এরকম না। ওকে, অ্যান্ড এটার ইভেন আল্লাহ তাআলা কোরআনেও বলছে, ইভেন কিছু জাতি এমন আসছিল, সাপোজ ইউমেসে আদ জাতি, তাদের টেকের কাছে আমাদের টেক কিচ্ছু না। আমাদের টেক আমরা এখনো খুবই নগণ্য তাদের সামনে, তারা যেই পরিমাণ ডেভেলপ করছিল। হ্যাঁ, অ্যান্ড আমরা যদি প্র্যাকটিক্যাল গ্রাউন্ডে এসে দেখি, দেয়ার আর থিংস যে মিশরের মধ্যে বিভিন্ন হেরিটেজ সাইটের মধ্যে, অনেক জায়গার মধ্যে আজব আজব জিনিস, হাজার হাজার বছর আগের মধ্যে কোথাও হেলিকপ্টারের রিয়েল দেওয়া, কোনো আকাশের
জিনিসপত্র, কিছু ম্যাথমেটিক্যাল ট্যাবলেটস অ্যান্ড সুমেরিয়ান ট্যাবলেটস ইরাকের মধ্যে পাওয়া গেছে, অ্যান্ড ইজিপ্টের মধ্যে উই নো দ্যাট তাদের যে টেকনোলজি যেটা এখনো আমরা ডিকোড করতে পারি নাই, অ্যান্ড তারা একদম মহাকাশের যেভাবে চিত্র, এলিয়েন্স অ্যান্ড এই জিনিসগুলো পোর্ট্রে করছে, কিভাবে করছে এটা আমাদের কাছে এখন সলভ না। এই যে আমাদের যেই এই প্রিকনসেপ্ট, এই প্রিকনসেপ্টের কারণে, আমাদের বায়াসনেসের কারণে আসলে আমরা মেইন পিকচার দেখতে পারি না। কিন্তু আজকে আমরা দেখব যে ফিরাউন সে কিভাবে আসলে একটা বিশাল বড়, মানে দারুণ লেভেলের একটা স্পেস এক্স, তৎকালীন স্পেস এক্স প্রজেক্ট সে বানাইছিল। অ্যান্ড তাদের দেয়ার ইজ এ পসিবিলিটি যে তারা অন্যান্য আর্থের মধ্যে বা অন্যান্য প্ল্যানেটসের মধ্যে, যেটাকে বলে এলিয়েন যেখানে থাকে, এলিয়েন বলবো না, ওই টার্মগুলো আমরা ইউজ করবো না, আমরা আমাদের টার্মে থাকবো। সো ফিরাউন অ্যান্ড অথবা তাদের আগের বা পরের কোনো কালচার, ঠিক ওই ধরনের প্যারালাল ইউনিভার্স সেগুলাকে ট্র্যাক করতে পারছিল, এরকম একটা ধারণা নেওয়া যেতে পারে। এটা এরকম একটা পসিবিলিটি আছে। সেইং দ্যাট, আমরা এখন ডিরেক্ট চলে যাব ঠিক সেই শব্দটাতে, যে শব্দটা আমাদেরকে অ্যাকচুয়াল ইমেজ অ্যান্ড আমরা যেই স্কাই ট্রাভেল, ইন্টারস্টেলার ট্রাভেলের যে ক্লেম করতেছি, সেই ক্লেমটাকে প্রমাণ করতে আমরা ঠিক সেই শব্দটার দিকে চলে যাব। এই শব্দটা হচ্ছে সাবাবা। সাবাবার একটা অর্থ হচ্ছে কি মাধ্যম বা উপকরণ অথবা পন্থা। সাবাবার আরেকটা অর্থ আছে, সে অর্থটা সাধারণত ফ্যাদম করা আমাদের জন্য একটু অন্য ধরনের হবে, অ্যান্ড বোঝাটা একটু কষ্টকর হবে, বাট উই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্যাট ওয়ার্ড সাবাবা। অ্যাজ ইউ ক্যান সি, সাবাবাকে আগেরকার আমাদের সাহাবা বা সাহাবাদের পরবর্তী জেনারেশনে এই সাবাবাকে অন্যভাবে ডিফাইন করা হয়েছে। বিশেষ করে কোরআন থেকে কিছু আয়াত কালেক্ট করা হয়েছে, সেই আয়াতের বেসিসে সাবাবার আরেকটা মিনিংকে এক্সট্র্যাক্ট করা হয়েছে। সো দেয়ার আর সাম মিনিংস, যদি আমরা একদম এক্সট্র্যাক্ট করে নিয়ে আসি। এক হচ্ছে সাবাবা অর্থ হচ্ছে গিয়ে রোপ, দড়ি হইতে পারে, একটা কজ হইতে পারে, মিনস হইতে পারে, কিছু কিছু মাধ্যম, কিছু মিনস। সাবাবার একটা অর্থ হচ্ছে গিয়ে রোড, একটা অর্থ হচ্ছে কানেকশন ক্রিয়েট করা, দুইটার মাঝখানে একটা কানেকশন স্টাবলিশ করা, আর একটা হচ্ছে গিয়ে পাথওয়ে। সো লিসানুল আরবে আমরা পাই ইবনে মনজুরের কথা যে আসল মানি, যেই এটার যেই মেইন যে মিনিংটা, এই সাবাব যে ওয়ার্ড বা সাবাবা যে ওয়ার্ড, সেটার মেইন মিনিং সেটা হচ্ছে গিয়ে মা তুওয়াসসালু বিহি ইলা গায়রিহি। সাবাব হচ্ছে এমন একটা উসিলা, এমন একটা মিন, এমন একটা মিন বা এমন একটা কজ, যার মাধ্যমে হচ্ছে গিয়ে বাই উইচ ওয়ান রিচেস সামথিং এলস, যেটার মাধ্যমে একজন অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গার মধ্যে সে পৌঁছায়। একইভাবে আল রাগিব আল ইস্ফাহানি উনি বলতেছেন মা তুওয়াসসালু বিহি ইলা শাই, এনিথিং বাই উইচ ওয়ান রিচেস অ্যানাদার থিং। একই ডেফিনেশন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। এখন সাবাবার যে মিনিং, সেটা থেকে আমরা জানতে পারি যে জাইদ ইবনে আসলাম উনি একজন তাবিই ছিলেন, প্রখ্যাত একজন তাবিই ছিলেন। সো উনি অনেক সাহাবাদেরকে পেয়েছেন। সো উনি বলতেছেন কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলুন, ওনারা বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবা কেরাম, ওনারা এই সাবাবা শব্দর ক্ষেত্রে বলতেন আস-সাবাবু তরিকুন ফিস সামা। এই সাবাব যেটা, দিস সাবাব, এটা হচ্ছে গিয়ে আকাশের মধ্যে একটা তরিক, একটা পথ, একটা পাথ। ওকে, আকাশের মধ্যে একটা পথকে বলা হচ্ছে গিয়ে সাবাবা। এবং সাবাবার ক্ষেত্রে
আমরা আরও কিছু বিশেষ করে কুর্তুবি অথবা তাফসিরে কুর্তুবি অথবা আমরা আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সম্পর্কে আরও ডিটেইলড ব্যাখ্যা আছে, সেটা যখন আমরা জুলকারনাইনের ঘটনায় আসব, দ্যাটস বিউটিফুল ডিসক্রিপশন অফ অফ দ্য পিকচার ওয়ার উই আর হেডিং টু, এমন একটা কনসেপ্টের দারুণ ডিসক্রিপশন, কিন্তু সেটা আজকে আমাদের টপিক না। কিন্তু সেখান থেকেও আমরা একটা চমৎকার একটা বিশ্লেষণ পাই যে এই জিনিসটা আসলে কিভাবে ঘটছে, সাবাবার আসলে মিনিংটা কী। সো এনিওয়ে, সাবাবা সম্পর্কে যেটা বলছিলাম, ইবনে আব্বাসের ওনার শিষ্য, তার প্রতিও ইন্ডিকেট করা হয় যে উনি বলছেন যে তরিক ফিস সামা, সাবাবা হচ্ছে আকাশের মধ্যে একটা তরিক বা একটা পথ, সেখান থেকেও আমরা এই জিনিসটা জানতে পাই। আর আমরা জাইদ ইবনে আসলামের কথা থেকে অ্যাটলিস্ট আমরা এই জিনিসটা আমরা জানতে পাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের এই সাবাব সম্পর্কে কনসেপ্টটা ছিল এরকম। এখন আমরা যদি সাবাবা শব্দটাকে আরও এটাকে যদি আমরা ডাইসেক্ট করি অক্ষরগতভাবে, একটা জিনিস বলে রাখি, এই জিনিসটা আসলে সবার লেম্যানের প্র্যাকটিসের জন্য না, ইটস আ ক্রিটিক্যাল থিং ইন গ্রামার, অ্যারাবিক গ্রামার। সেটা হচ্ছে গিয়ে আরবিতে প্রত্যেকটা অক্ষর, Arabic grammar, it's a huge thing, it's a huge science, okay? So এর মধ্যেও গ্রামাটিক্যাল অনেক এক্সপ্লেনেশন, অনেক ডাইমেনশন অ্যান্ড বিশাল বড় বড় সমুদ্র আছে, একটা ওয়ার্ড নিয়েই চলে যাওয়া যায়। কিন্তু অক্ষরগতভাবেও অ্যারাবিকের কিছু মিনিং আছে। সো সেখান থেকে আমরা যদি যেটা বললাম, অক্ষরগতভাবে যে মিনিংগুলো আছে, সেই মিনিংগুলো যদি আপনি পাশাপাশি বসান, তারপর সেখানে একটা রুটকে ব্রেকডাউন করে এই রুটের মধ্যে যে অক্ষরগুলো আছে, সেই অক্ষরগুলোকে যদি আপনি পাশাপাশি বসান, তাহলে প্রত্যেকটা অক্ষরের যে মিনিং, এই মিনিংগুলোকে যদি আমরা একসাথে একটা হাতে নেই বা একসাথে জমা করি, তখন সেটা থেকে যে ফিলোসফিক্যাল যে কনসেপ্ট, যে আইডিয়াটা জেনারেট হবে, সেটা সেই রুটের কোর সেন্সের সাথে আসলে মিলে যায়। ইটস এ বিউটিফুল অ্যান্ড আটমোস্ট বিউটিফুল একটা বিষয় কোরআনের, যে জিনিসটা আসলে বারবার অবাক করে। অ্যান্ড আই হ্যাভ রিস্কড দিস সো মেনি টাইমস, মানুষের সামনে র্যান্ডম এই জিনিসটা ট্রাই করছি, কোরআনের যে কোনো রুট ওয়ার্ডকে ব্রেকডাউন করে অক্ষরগত মিনিং নিয়ে আমরা যখন মিলাইছি, আমরা দেখলাম যে পুরো রুটের যেই মিনিং সেটার সাথে মিলে যায় এবং সেটাকে আরও, সেই কনসেপ্টটাকে আরও ইলাবোরেটলি ডিসক্রাইব করে। একইভাবে আমরা সেই অক্ষরের মিনিংগুলো আপনাদের এখানে পাবলিকলি শেয়ার করব না, কিন্তু এই মিনিংগুলো যদি আমরা বসাই, এই সাবাবা শব্দের যে মিনিং, সিন বা বা, দিস আর দি থ্রি রুট লাভস, থ্রি রুট অক্ষরস অফ দ্য রুট সাবাবা। এখন সিন সাধারণত যে এক্সপ্রেশনটা দেয়, যে ভাইব্রেশনটা ক্রিয়েট করে বা যেই সিনারিওটা ক্রিয়েট করে, এটার মিনিং কতগুলো আছে। এক হচ্ছে কি এনার্জি অ্যান্ড ফ্লো, সেকেন্ড, থার্ড হচ্ছে সিন, ইটস সর্ট অফ আর্জেন্সি। আর্জেন্সি কখন ক্রিয়েট হয়, সাপোজ ইলেকট্রিসিটি কখন ফ্লো হয় কোনো কিছুর মধ্যে দিয়ে, খুব ফাস্ট ফ্লো হয়, রাইট? অ্যান্ড আমাদের মধ্যেও, আমাদের শরীরে যখন ডোপামিন বলি, অথবা আমরা সাধারণ টার্মে যদি বলি, আমরা বা অ্যাড্রিনালিন বলবো না, আমরা ডোপামিনের মধ্যে থাকি। আর আমরা বলতে পারি আপনি যদি ওয়ার্কআউট করেন, হ্যাঁ, বা আপনি কোনো কাজের মধ্যে আপনার আর্জেন্সি থাকে, তখন আপনি খুব ফাস্ট কাজটা করেন, আপনার এনার্জি খুব ফাস্ট ফ্লো হয়, রাইট? এই আর্জেন্সি অ্যান্ড এই এনার্জিটা ফ্লো হওয়ার যে মিনিং, সেটা সিনের একটা মিনিং, এনার্জি, ফ্লো, আর্জেন্সি। অ্যান্ড আমরা বলি না সা সা দ্বারা সাধারণত বোঝা হচ্ছে কি শীঘ্রই, সুন একটা অর্থ। সো দিস আর দি মিনিংস অফ সিন, ওকে? এনার্জি ফ্লো হচ্ছে, অ্যান্ড ইটস সর্ট অফ আর্জেন্সি, অ্যান্ড শীঘ্রই, একটা সুন, তাড়াতাড়ি করতে হবে, এই ধরনের একটা
ইম্প্যাক্ট ক্রিয়েট করে এই অক্ষরটা। তারপর আসে বা। বা অ্যারাবিকে বায়ের অ্যারাউন্ড 10 থেকে 12টা মিনিং আছে। ইটস এ হিউজ ডিসকাশন বা অর্থ কী, বাট বায়ের সাধারণ মিনিং যদি আমরা করি, বা সাধারণত বলা হচ্ছে কি ক্ষেত্র বা কোনো কিছুর মাধ্যমে, কোনো কিছুর সাথে বা কোনো কিছু দিয়ে। আমি যদি বলি আমি আমার হাত দিয়ে লিখি, তাহলে বিয়াদি, আক্তুবু বিয়াদি, আমার হাত দিয়ে আমি লিখি। ঠিক আছে, হাতটাকে আমি একটা মিন হিসেবে, একটা কজ হিসেবে ইউজ করতেছি। সো এই যে বা, তার মানে বা হচ্ছে কি একটা মিনকে, একটা কজকে, একটা মাধ্যমকে, একটা ক্ষেত্রকে রিপ্রেজেন্ট করতেছে। অ্যান্ড এই বাটা দুইবার আসছে, অর্থাৎ সিন এনার্জি, খুব সুনার অ্যান্ড ফাস্টার ইলেকট্রিসিটি আর এনিথিং ফ্লো হওয়া, আর্জেন্সি, খুব এনার্জি ফ্লো। অ্যান্ড এরপর দুইটা ওয়ার্ড আসতেছে হচ্ছে গিয়ে বা, অর্থাৎ মিডিয়াম, তারপর মিডিয়াম বা ক্ষেত্র, ক্ষেত্র, অথবা মাধ্যম, মাধ্যম, এনার্জি, মাধ্যম, মাধ্যম। এই ওয়ার্ডটা যদি আমরা একসাথে মার্জ করি, তাহলে যে আইডিয়াটা, যেই ভিজুয়ালটা ক্রিয়েট হয়, সেটা হচ্ছে যদি একটা মাধ্যম হতো, যদি সাব সাব হইতো, সাববুন, সাববুন হইলেও রুটিয়া হয়ে যেত যদি দুইটা অক্ষর পাশাপাশি রাখলে যে মিনিংটা ক্রিয়েট করতো, যে একটা এনার্জি ফ্লো হইতেছে একটা মিডিয়াম, কিন্তু এই মিডিয়ামটা দুই জায়গার মধ্যে দুইটা বা আসছে, অর্থাৎ দুইটা মিডিয়াম, দুইটা মাধ্যম, এটার মধ্য দিয়ে একটা এনার্জি ফ্লো হচ্ছে, এটার মধ্য দিয়ে খুব ফাস্ট আর কি কিছু একটা যাচ্ছে, যেটাকে বলা হচ্ছে সাবাবা। অ্যান্ড এই জিনিসটাই কিন্তু আমরা এই ডেফিনেশনের জায়গাগুলোর মধ্যে দেখতে পাচ্ছি, যে জায়গায় বলা হচ্ছে দ্য সাবাব ইজ দ্যাট বাই হুইচ ওয়ান রিচেস সামথিং এলস। সো আপনি ঠিক আমাদের যেই আইডিয়াটা ছিল, আমাদের যে কনসেপ্টটা ছিল, যে ইটস আ ওয়ার্ম হোল অর এনিথিং লাইক দ্যাট, সে জায়গায় আপনি এক জায়গা থেকে ঢুকলেন, সাপোজ একটা পোর্টাল ক্রিয়েট করলেন, আপনি খুব ফাস্টার এটার মধ্যে দিয়ে আপনার এনার্জি, যেটা আমরা আরও বলতে পারি, যদি আরও ডেপথে যাই, কীভাবে ফ্লো হয় লাইটের স্পিডে। সো ইলেকট্রিসিটি অ্যান্ড ওই ধরনের একটা স্পিডের মধ্যে খুব ফাস্টার দুইটা মিডিয়ামের মধ্য দিয়ে, দুইটা মিডিয়ামের থ্রুতে আপনি আসলে ওই লাইটের স্পিডে ঢুকেন অ্যান্ড বের হন। সো দিস ইজ দ্য হোল ইমেজারি অফ সাবাবা, যেটা আসলে অ্যাকচুয়াল সাবাবার মেইন মিনিংয়ের সাথেও আমরা খুঁজে পাচ্ছি, যেটা আল রাগিব বলতেছেন যে এনিথিং বাই উইচ ওয়ান রিচেস অ্যানাদার থিং। ওকে, মিনস বা কানেকশন বা পাথওয়ে বা রোড, কজ, রোপ, রোপ দ্বারা কী করে একটার সাথে আরেক জায়গায় কানেক্টিভিটি ক্রিয়েট করে। সো দুইটা এন্ড থাকবে অ্যান্ড এটার মাঝখানে এনার্জি অ্যান্ড খুব ফাস্টার একটা শর্টকাট হবে। সো যে জিনিসটা আমাদের আসলে ওয়ার্ম হোল বা এই জায়গায় যদি একটা পোর্টাল ক্রিয়েট করি, বা একটা পাথওয়ে, একটা গেটওয়ে ক্রিয়েট করি, যার মাধ্যমে যে কোনো জায়গার মধ্যে যাওয়া যায়, এই জিনিসটাকে ইন্ডিকেট করতেছে। এখন এই জায়গাটাকেই আমাদের জুলকারনাইনের যে ট্রাভেল ছিল, সে জায়গায় বলা হচ্ছে বাদা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। সো আল্লাহ তাআলা বলতেছেন জুলকারনাইনকে নিশ্চয়ই না মাক্কান্না, মাক্কান্না মানে হচ্ছে গিয়ে মাকান, বা এটাকে স্টেশন বা বা অ্যাসাইন করা, স্টেশন দিয়েছেন, অ্যাসাইন করছেন ফিল আর্দ। আল আর্দ দ্বারা কনসেপ্ট অফ আর্দের কথা আসছে, যে দেয়ার, আমরা যদি 7 মিরর ইউনিভার্স বা 7 প্যারালাল ইউনিভার্স, যে কোনো কনসেপ্ট হইতে পারে। ইউনিভার্স দ্বারা আমি আর্থকে বোঝাচ্ছি, যেটা হচ্ছে মিরর ওয়ার্ল্ড। সো সেই জায়গাটা, এই সব পুরাটার উপরই হচ্ছে কি জুলকারনাইনকে আল্লাহ তাআলা যে মাক্কান্না বা স্টেশন সেটা দিয়েছিলেন। অ্যান্ড ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। সো সব জায়গায় স্টেশন আল্লাহ তাআলা দিয়েছেন, মানে এনিওয়ে প্রত্যেক আর্থের মধ্যেই বিভিন্ন স্টেশন, বিভিন্ন জায়গা ছিল যেখান থেকে সে ওই জায়গার মধ্যে ক্যাপাবল ছিল অ্যান্ড তার ওই জায়গায় অ্যাক্সেস ছিল। ও আতাইনাহু, আমি তাকে দান করেছি, তাকে দিয়েছি মিন কুল্লি শাইইন সাবাবা, সব ধরনের সাবাবা থেকে। হোয়াট ডু ইউ মিন বাই সব ধরনের সাবাবা থেকে? সব ধরনের থিংস থেকে, সব ধরনের কারণ থেকে। হাউ ডাজ দিস মেক সেন্স, রাইট? সো আমি তাকে সব
সব জায়গার মধ্যে মিনকুল্লিশাই সব জায়গার মধ্যে সে কী করতে পারতো, সাবাবা ওপেন করতে পারতো। ওকে, অ্যান্ড সাবাবা দ্বারা যদি পাথওয়ে অ্যান্ড একটা যেটাকে বলা হচ্ছে গিয়ে তরিকুন ফিসামা, আকাশের মধ্যে একটা গেটওয়ে, সেটা সে ক্রিয়েট করতে পারতো। অ্যান্ড সে গেটওয়ে ক্রিয়েট করে কোথায় গেছে সেটা আমরা জুলকারনাইনের পরের আয়াতগুলোতে খুব ডিটেইলড অ্যান্ড খুব ইলাবোরেটলি প্রিসাইসলি আমরা পাই, যেটা আমরা ইনশাল্লাহ নেক্সট এপিসোডে আলোচনা করবো। আজকে জুলকারনাইনে এ পর্যন্ত যাব না, কিন্তু এই সাবাবার থেকে আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলা জুলকারনাইনকে সাবাবা দিছে, ফাত বা সাবাবা, সে তখন একটা আকাশে একটা পথ সে ইয়ে করছে। এটা 3বার আসছে, মানে তিনবার সে হচ্ছে গিয়ে এই পাথওয়ে আকাশের সেই জিনিসটা সে কাভার করছে। অ্যান্ড আমি যেটা বলেছিলাম যে মিরাজ যেখানে হয়, যে মারিজের যে পাথওয়েজ, সেটা হচ্ছে গিয়ে একদম আকাশের উপর পর্যন্ত যাওয়ার জন্য। অ্যান্ড এটা হচ্ছে গিয়ে টোটালিটেরিয়ান পথ, সম্পূর্ণ পথ, যেখানে আপনি আকাশের উপরেও যেতে পারবেন, টোটাল যে অ্যাসেনশন, যেটা অ্যাসেনশনের ঘটনা। কিন্তু সাবাব ইজ সামথিং, সাবাবের যেহেতু আমরা আগেই বলছি এটা 2টা অর্থ, একটা হচ্ছে গিয়ে উপকরণ বা মিডিয়াম বা মাধ্যম, থিং, একটা কানেকশন, কোনো কিছু স্টাফস, মিনস, এটা। আরেকটা অর্থ হচ্ছে গিয়ে একটা হচ্ছে গিয়ে পথ, বা একটা যেটার মাধ্যমে একটা পোর্টাল আমরা, বা একটা ওয়ার্ম হোলের বলতে পারি, কনসেপ্ট বলতে পারি, রাইট? ওয়ার্ম হোল আমি এই জায়গায় ইউজ করবো না, বাট সিমিলার সামথিং লাইক দ্যাট, এই জায়গা। সো এটা আমার যে ধারণা সেটা হচ্ছে গিয়ে সে আকাশের থেকে এই সাবাবার মাধ্যমে, আমার যে থিসিস সেটার থেকে, এখান থেকে পৃথিবী বা যে কোনো জায়গা থেকে হচ্ছে গিয়ে এই সাবাবা ইউজ করে আমাদের ব্ল্যাক হোল আর এনিথিং পালসার স্টার বা ওই ধরনের জায়গা পর্যন্ত যাওয়া যায়। অর্থাৎ আকাশের সেকেন্ড গেট ক্রস করার আগ পর্যন্ত হচ্ছে গিয়ে যেভাবে, যেখান থেকে আপনি একটা ওয়ার্ম হোল ক্রিয়েট করে যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবেন, দ্যাট ইজ কল্ড দ্য সাবাবা। ওকে, এবং এর সাথে ফিরাউনের কানেক্টিভিটিটা কি, ফিরাউনের সাথে এটার সম্পর্ক কি? আমরা যদি দেখি যে কুরআনে সাবাবা শব্দটা কোথায় কোথায় ব্যবহার করা হয়েছে, তাহলে আমরা দেখব যে প্রথমত আমরা দেখতে পাই সূরা বাকারার মধ্যে আসছে যে ইয তাবাররা আল্লাযীনা ইত্তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাউল আযাব, যখন তার আযাব দেখে, ওয়া তাকাত্তাত বিহিমুল আসবাব, তাদের যত আসবাব থাকবে, যত সাবাবা সমূহ থাকবে বা যত মিনস থাকবে, অর্থাৎ সেই জিনিসগুলো তাদের সাথে সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। সো এটাকে এই ভিজুয়ালটা আসলে ইমাজিন করাটা সবার জন্য ইজি হবে না। সাপোজ দেয়ার আর হাসরের ময়দানে জান্নাত কেন হবে, জাহান্নাম কেন হবে, কিভাবে আনা হবে। অ্যান্ড সূরা নাবার যদি আপনি তাফসিরে জালালাইনের মধ্যেও যদি দেখেন যে সবগুলো ডোরওয়েস, ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা, আকাশকে খুলে দেওয়া হবে, তার অনেকগুলো দরজা হবে। সো আকাশের মধ্যে জায়গায় জায়গায় পোর্টালস খুলে যাবে, অ্যান্ড সেটা কিভাবে খুলবে? এই ফেনোমেনাটা হচ্ছে কিয়ামতের আগ পর্যন্ত আসার একটা ফেনোমেনা, যে আকাশের দরজা হাসরের ময়দানের আগে এই জায়গাটা, এটা খোলার একটা ফেনোমেনা ঘটবে। কিন্তু হাসরের ময়দান যখন আবার উঠানো হবে, হাসরের ময়দানে একত্রিত করা হবে, তখন হচ্ছে গিয়ে আবার আকাশের দরজাগুলো খুলে যাবে। অ্যান্ড এই খোলার প্রসেসটা আমরা আকাশের স্ট্রাকচার থেকে নেক্সট আমরা দেখবো হুবুক অ্যান্ড আদার ওয়ার্ডস এর মাধ্যমে। কিন্তু এই জায়গাও যদি চিন্তা করেন যে এখানে হচ্ছে কি হঠাৎ করে একটা একটা পোর্টাল খুলতো অন্য ডাইমেনশন থেকে, অন্য স্পেসের অন্য জায়গার থেকে, যে একদম তখন সেখান থেকে সরাসরি এসে পড়লো। হ্যাঁ, কোনো একদম পাথওয়ে হেঁটে করে এভাবে আসা লাগতেছে না। তবে এটা এতটা বেশি রিলেভেন্ট না, যদিও রিলেভেন্ট, আই নো দিস ইজ রিলেভেন্ট। অ্যান্ড সম্পর্কগুলো কিভাবে ছিন্ন হবে, যে এটা ডিটেলের কোরআনে অন্যান্য জায়গায় আসছে যে যারা শিরক করে, তাদের যে আসনাম, তাদের যে মূর্তি, তাদেরকে আযাবের অন্য পাশে রাখা হবে, মাঝখানে হচ্ছে গিয়ে আগুন থাকবে এই ধরনের। তখন তাদেরকে বলবে যে তোমরা বাঁচাও, কিন্তু তারা পারবে না, এই ধরনের ফেনোমেনা ঘটবে। তখন আসবাব ছিনে, অথবা মুনাফিক যখন থাকবে, সূরা হাদিদের ব্যাখ্যার মধ্যে আছে, তাদের মাঝখানে একটা গেটওয়েটা আটকায় যাবে। গেটওয়ে থাকবে, যখন মুনাফিকরা যখন মুমিনদের কাছ থেকে লাইট নিতে ছুটে আসবে, তখন হচ্ছে গিয়ে তাদের মাঝখানে দরজা পড়ে যাবে। সো দিস আর দি থিংস
কিন্তু যদি আমরা অন্যান্য আয়াতগুলোতে দেখি কোরআনের মধ্যে, যে আয়াতটা আমরা কাভার করছি, যে জুলকারনাইনের তাকে সাবাবান, এটা হচ্ছে গিয়ে নাকিরা আসছে, সো যেটা দ্বারা বোঝাচ্ছে যে র্যান্ডম সাবাবা, দেয়ার কুড বি এনি সাবাবা, যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারতেন। এখন আমরা যদি দেখি যে আল্লাহ তাআলা বলতেছেন 22 নম্বর সূরা 15 নম্বর আয়াতে, মা কানা ইয়াযুন্নু আল্লা ইয়ানসুরাহুল্লাহ, যে ধারণা করে ফেলছে, যে এটা ধারণা করে ফেলছে, জন এ ধারণা বা ইটস আ থটটাকে সে একদম আকিদা বা তার যে বিলিফ, তার বায়াসনেসের অংশ বানায় ফেলছে, আল্লাহ ইয়ানসুরাহুল্লাহ, যে আল্লাহ তাকে কখনো সাহায্য করবে না ফিদ দুনিয়ার মধ্যে। এটা মুমিনদের ক্ষেত্রে সাধারণত আমি মনে করি, আমার আন্ডারস্ট্যান্ডিং, যে মুমিনদের ক্ষেত্রে অনেক সময় আমার ডিপ্রেসিভ স্টেটে হয় যখন তারা দিন হেদায়েত থেকে ছুটে যায়, বের হয়ে যায়। কারণ কীভাবে বের হয়, তারা মনে করে যে আল্লাহ আর কখনো সাহায্য করবে না ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতেও করবে না, আখিরাতেও করবে না। ফালইয়ামদুদ বিসাবাবি ইলাস সামা, তখন সে যেন আকাশ পর্যন্ত একটা হচ্ছে কি সাবাব ক্রিয়েট করে। হ্যাঁ, আমি যদি এটাকে বলি একটা আকাশের দরজা পর্যন্ত, যেটাকে আমরা বললাম ব্ল্যাক হোল বা এনিথিং লাইক পালসার স্টার, ব্ল্যাক হোল যদি বলি, যেখান থেকে ওটা হচ্ছে কি আকাশের দরজা, যেটার সিঙ্গুলারিটির পয়েন্ট, ওই পর্যন্ত হচ্ছে কি একটা কানেক্টিভিটি ক্রিয়েট হয়। অ্যান্ড ফালইয়ামদুদ দ্বারা সে যেন করতেছে, সো ইটস লাইক এ মেটাফোর সর্ট অফ একটা ভিশন দিতেছে আল্লাহ তাআলা, যে আমাদের আকাশের উপর থেকে রহমত বারাকা এসব নাজিল হয় না, আল্লাহর সাথে ইমানের যে কানেক্টিভিটি, আকাশের সাথে আমাদের সবসময় সম্পর্ক থাকে ইমানের। সো ওই জায়গা থেকে আমাদের এই ডিভাইন জিনিসগুলো আসলে সবসময় নাজিল হয় বা আমাদের কানেক্টিভিটি থাকে। তো আল্লাহ তাআলা এটা এক্সাম্পল দিতেছে, সে যেন ওইটার সাথে একটা সম্পর্ক ক্রিয়েট করলো একদম উপরে, একদম আকাশের পথ ফিরে আল্লাহর যে রহমত, যে সিদরাতুল মুনতাহা, যেখান থেকে আমর নাজিল হয়, রহমত বরকত, আল্লাহর সাথে যে কানেক্টিভিটি, সেই জিনিসটা যখন সে ওই সাবাবা ক্রিয়েট করলো, অর্থাৎ সেরকম একটা পোর্টাল বা এরকম একটা পাথওয়ে সে ক্রিয়েট করলো, ইলাসামা, আকাশের দিকে, এটা যেন আকাশের দিকে একটা অনেকে এটা করে, ট্রান্সলেট করে আকাশের দিকে একটা রশি ছুঁড়ে মারলো। আকাশের দিকে রশি দিলে আকাশের রশিটা আটকাবে কই, তাই না? দিস ইজ আ কোয়েশ্চেন, ভ্যালিড কোয়েশ্চেন। সো আকাশের থেকে ওই জায়গাটা ক্রিয়েট করলো, একটা ওয়ার্ম হোল আর্টিফিশিয়াল টাইপের ক্রিয়েট করলো, ইলাসাম, আকাশের দিকে, সুম্মা ফালইয়ানজুর, অ্যান্ড এটা কিভাবে ক্রিয়েট করলো, সাবাব দ্বারা একটা মিনিং বুঝায়। সো সে হচ্ছে গিয়ে স্ট্রাকচার বানাইলো, ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে সে ওই সম্পর্কটা আর্টিফিশিয়ালিও ক্রিয়েট করার ট্রাই করছে, অথবা কোনোভাবে ক্রিয়েট করলো, যেটা হচ্ছে গিয়ে সাধারণত ফিরাউনের দিকে ইন্ডিকেট করা হচ্ছে আয়াতটা, কারণ ফিরাউনে সাবাবা বানানোর চেষ্টা করছে। ফালিয়াঙ্গুর, তাহলে সে যেন দেখে। এটা সর্ট অফ আমার সাথেই কথা হচ্ছে, কিন্তু আমরা ধরেন অভিমান করলে বলি না, হাজবেন্ড ওয়াইফের মধ্যে অভিমান হইলো অথবা কোনো একটা তখন কিন্তু আর সরাসরি এই তুমি এটা করবে না এটা বলে না। যারা একটু গ্রেস যাদের থাকে, বিশেষ করে আগেরকার আমলে টাইমের মধ্যে এই জিনিসগুলো হতো, যে অমুকের সাপোজ হাজব্যান্ড ওয়াইফকে বলতেছে অমুকের মেয়ে যেন দেখে সেটাই, অথবা ওয়াইফ হাজব্যান্ডকে বলতেছে যে সাপোজ জুবাইরের বাবা যেন বাজার থেকে আলু পটল কিনে আনে, হ্যাঁ, সরাসরি তুমি বাজার থেকে আলু পটল কিনে আনে এরকম না বলে, এই অভিমানের জায়গাটা। সো এই মিনিংটা, এই ফ্লেভারটা দিচ্ছে এই আয়াতটা। এনিওয়ে, বাল বাল ইউযহিবান্না কাইদুহু, বরং তার যে কায়দা, তার যে কৌশল ইন এ সেন্স, কায়দা বলে আমরা যে কায়দা পড়ি, কায়দা করা মানে হচ্ছে কি কৌশল, ইন এ সেন্স আপনি কিছু অ্যাকশন নিলেন, কিছু সিস্টেম ক্রিয়েট করলেন, যে সাবাবা বানানোর। কাইদাহু মা ইয়াগিউস, সেটা কি এই আল্লাহর যে রাগ উদ্বেগ সেটা কি দূর করে কিনা। অর্থাৎ আয়াতের মিনিং হচ্ছে, আপনি যদি মনে করেন আল্লাহ সাহায্য করবে না, ডিপ্রেসড হয়ে গেলেন, হতাশ হয়ে গেলেন, হ্যাঁ, আল্লাহ দুনিয়া আখেরাতে সাহায্য করবে না, আমি অনেক জুলুম করছি নিজের উপর, তাহলে যাক, অন্য কোথায় যাবে? আল্লাহই তো দুনিয়া, আল্লাহই তো সবকিছু পরিচালনা করতেছে, আল্লাহই সবকিছু রিজিকের জায়গাগুলো সবকিছু হচ্ছে মানুষের সামনে কম্বাইন করে একসাথে এনে জড়ো করে দিতেছে একজন মুমিনকে, তার মধ্যে সবকিছু বারাকা দিতেছে। কিন্তু সে যদি এটা হারানোর পর মনে করে যে আল্লাহ ছাড়া অন্য কিছু আছে, যাক দেখুক,
সে যদি মনে করে যে আল্লাহ রাগ করছে অ্যান্ড আল্লাহ রাগের কারণে হেল্প করবে না, তাহলে অন্য কোন কি কি জিনিসটা আছে যেটা আল্লাহ রাগকে দূর করবে। এনিওয়ে, এই জায়গার মধ্যে সাবাবা শব্দটা আসছে, যেটা এই মিনিংটাতে। এখন আল্লাহ তাআলা বলতেছেন, আম লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নাকি তাদের জন্য সামাওয়াত এবং আরদ, সাত আসমান সাত জমিন, এই সব কিছুর মিল্কিয়াত, সব কিছুর যেই অপারেশনাল সিস্টেম, এটার যে রাজত্বের ব্যবস্থাপনা, সব জায়গায় তার ডমিনেন্সি, সে সব জায়গায় সব কিছু করতে পারে কিনা। এই মুল্ক, সাত আসমান এবং জমিন, আল্লাহ কিন্তু এই দুনিয়ার আসমান জমিন বললেও পারতেন বা অন্য কোনো ওয়ার্ডিং ইউজ করলেও পারতেন, সেটা কি তাদের কাছে আইসা পড়ছে কিনা। ওয়ামা বাইনাহুমা, এবং সাত আসমান এবং জমিনের মাঝখানে কি থাকতে পারে। আপনার সাত আসমানের সাথে আসমান যদি কানেক্ট, এটার দরজা থাকবে, এটার কানেক্টিভিটি, আর জমিনের মাঝখানে যে কানেক্টিভিটি, ওগুলোও তো থাকতে হবে, তাই না। এছাড়াও এটার মাঝখানে এই মিডল গ্রাউন্ডের মধ্যে অনেক কিছু আছে। আমরা জানতে পারি যে ইয়া থেকে যে দেয়ার আর লেয়ার্স, আসে নিচে পানির লেয়ার আছে, অথবা পৃথিবীর উপর আকাশ আর পৃথিবীর মাঝখানে আমরা আছি, আমাদের চারপাশে যা আছে। দিজ আর সো মেনি থিংস, অ্যান্ড এই যা কিছু আছে এগুলোর রাজত্ব, এই সব কিছু কি তাদের জন্য নাকি? এটা কি তাদের কি দিয়ে দেওয়া হয়েছে নাকি এটার মিল্কিয়াত, যে তারা সব চাবে করবে। ফাল ইয়ারতাকু ফিল আসবাব, তাহলে সেই সাবাবা সমূহ, এখানে আসবাব শব্দ আসছে, অর্থাৎ সাবাবার প্লুরাল, বিভিন্ন সাবাব, মাল্টিপল সাবাবা সমূহ, এগুলার মাধ্যমে সে যেন উপরের দিকে উঠে, অ্যান্ড ইটস লাইক কষ্ট করে উঠে। একটা আমরা যদি আরজা বলি, এলিভেশন, এই জিনিসটা, এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে গিয়ে ফাল ইয়ারতাকু, যেটা সেটা হচ্ছে কষ্ট করে, ইটস লাইক সিঁড়ির মতো, বা এক ধরনের অনেক কষ্ট করে আর্টিফিশিয়ালি কোনো কিছু ক্রিয়েট করে সে এটা উঠুক। আল্লাহ চ্যালেঞ্জ দিতেছে, সেটা তারা পারবে না, আনটিল অর আনলেস আল্লাহ তাআলা দিচ্ছেন। সেটা কিভাবে, সেটা তারা পারবে না, এটার প্রুফ কি, সেটার প্রুফ এখন আমরা আসি আমাদের আজকের মেইন কনটেক্সটে, যেটা হচ্ছে কি ফিরাউনের যে তার যে সাবাবা অ্যান্ড তার যে স্ট্রাকচারস। সো ওয়াকালা ফিরাউনু, ফিরাউন বলল, কখন বলল? প্রথমে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যেখানে একটা শিরকের সমাজ থাকে, মনে রাখতে হবে শিরকের সমাজে যখন একজন মুশরিকের সাইকোলজি একজন মুমিনের সাইকোলজি থেকে আলাদা। সে গড দ্বারা, রব দ্বারা, ফেরাউন যেহেতু নিজেকে রব দাবি করত, সো তার চিন্তা চেতনায়, তার দৃষ্টিভঙ্গিতে গড উড বি সামওয়ান লাইক, তার মানুষের মতো দেখতে, দুইটা হাত, চোখ, কান, নাক, পুরো মানুষ স্ট্রাকচারে। যারা মুশরিক তারা যেভাবে আসলে ভিজুয়ালাইজ করে গডকে, পুরোপুরি মানুষের মতো দেখতে, তাকে গড বানায়। সো দিস ইজ দ্য মেন্টাল ক্লাস অফ এ মুশরিক সোসাইটি। ওকে, এখন এটা যখন হয়, তখন ফেরাউনকে যখন মুসা আলাইহিস সালাম রবের কথা বলছেন যে আমার একজন রব আছে, তখন ফেরাউন ঠিক একইভাবে চিন্তা করছে যে মুসার রব আমার মতোই দেখতে হবে, এরকম এরকম। অ্যান্ড সে, মুসা আলাইহিস সালাম গেছিল তুর পাহাড়ে, সেখান থেকে উনি কিতাব নিয়ে আসছে, তারপর সেখান থেকে হচ্ছে গিয়ে আল্লাহর সাথে কথা বলে, সেখান থেকে হচ্ছে গিয়ে সে ফিরাউনের কাছে গেছে। অ্যান্ড তার মাধ্যমে, অ্যান্ড তুর কিন্তু ইটস অনেক ইম্পর্টেন্ট একটা পাহাড়, আমাদের আলোচনার সাথে অনেক রিলেটেড। সো মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের কাছে গেল, যখন সে আর্গুমেন্ট যখন হইলো, তখন বললো আমার রব এই করে, যে আর্গুমেন্টটি উনি দিয়েছেন ফিরাউনের সামনে। ফিরাউন তখন ভাবছে মুসা প্রবাবলি অন্য কোনো ইউনিভার্সে গেছে, অন্য কোনো আর্থের মধ্যে গেছে, সেখানে তার রব আছে। কারণ ফিরাউন যে সেই মুসার সাথে যেই আর্গুমেন্ট করছে, সে বলছে আমিও তো এই জায়গায় এই যে নদী নালা অ্যান্ড পানির যেই সিস্টেম, এটাও তো আমি প্রবাহিত করি, আমি এই জিনিসগুলো কাজ করি। তো একইভাবে সে ভাবছে যে অন্য কোনো ইউনিভার্সের, এখন যেরকম আমাদের এলিয়ানের কনসেপ্ট আছে, সেই জায়গার মধ্যে হয়তো মুসার ইয়া আছে, রব আছে, অ্যান্ড সেখানে গিয়ে তার দাসত্ব সে বরণ করছে। কারণ কারণ হচ্ছে গিয়ে মুসা আলাইহিস সালাম বানি ইসরাইল থেকে ছিল, অ্যান্ড ফিরাউন বানি ইসরাইলকে শাসন করতো। তার দৃষ্টিতে বানি ইসরাইল আর দ্য গোয়েমস, যা এখন যেমন গোয়েমের কথা বলে, মানে তারা হচ্ছে গিয়ে
স্লেভ অ্যান্ড তাদের মেন্টালিটি সব কিছু স্লেভের মতো। মুসা ঠিক স্লেভের বংশ থেকে এসে ঠিক আরেকজন সে গডকে আরেকজন কোনো একজন ঠিক ফেরাউনের মতো কাউকে সে গড হিসেবে মানছে। এই জিনিসটা তার ধারণা। এই ধারণা করার পর ঠিক এটার বেসিসে এটাকে ভিত্তি করে হচ্ছে গিয়ে ফিরাউন মুসা আলাইহিস সালামকে চ্যালেঞ্জ করলো যখন বলল যে আমি এই জিনিসগুলো করি। কোথায় সূর্য উদয় করে আল্লাহ তালার কোন গুণ আর ফেরাউন জাস্ট কিছু করছে সেটার সাথে কেন এই আর্গিউ করবে? এত উন্নত এত ইন্টেলেক্ট ইজিপ্টের, সেই জায়গা থেকে তাদের জাদুবিদ্যা কিন্তু একটা জাদুর মধ্যে হায়ার ইন্টেলেক্টের কাজ করতো ওই টাইমের মধ্যে। সে কেন এইভাবে ভাববে? আর সাধারণত আমরা বলি সে বোকা ছিল, বলদ ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যান ত্যান, বাট এটা কি আদৌ তাই? আসলে আসলে কি সে এইভাবে চিন্তা করছে? এখন যদি আমরা দেখি যে এই আর্গুমেন্টের পরে ফেরাউন কি বলল। ফেরাউন তখন হামানকে বলল, ক্বালা ফিরআউনু ইয়া হামানু ইবনিলি, আমার জন্য তুমি বানাও, বিনা তৈরি করো, খাম্বা তৈরি করো, ইলা সরহাল লাআল্লি আবলুগুল আসবাব, আমার জন্য তুমি একটা সুউচ্চ প্রাসাদ নির্মাণ করো যেন আমি সাবাবাসমূহে পৌঁছতে পারি। আবলুগ, বালাগ, বালাগ মানে পৌঁছানো, যে রিচ করা, এমন কিছু বানাও যার মধ্যে আমি বালাগ করতে পারি, এই সাবাবাগুলো অ্যাক্সেস করতে পারি। আর আমরা বলছিলাম সাবাবা দ্বারা দুইটা জিনিসকে বোঝায়, এক হচ্ছে গিয়ে উপকরণ মিনস, আরেকটা হচ্ছে গিয়ে দ্য পাথওয়ে অ্যান্ড দ্য পোর্টাল বা ওয়ার্ম হোল, যেটাকে আমরা সহজ বর্তমান মডার্ন টার্মসে আমরা যেটাকে রিপ্রেজেন্ট করতে পারি। আমি বলতেছি না দিজ আর দি সেম থিংস, যে সায়েন্স ওই পর্যন্ত গেছে, এ পর্যন্ত পুরোপুরি রিপ্রেজেন্ট করতে পারছে, বাট সিমিলার সর্ট অফ স্টাফস। সো এখন সে সাবাবার কথা বললো, তারপর কি বললো? আসবাব সামাওয়াত, আকাশ সমূহের, এক আকাশের না, সাত আসমানের, আসবাব সামাওয়াত, সাত আকাশের যে আসবাব, যে উপকরণ, যে মিডিয়াম, অর্থাৎ এর মাধ্যমে সাত আকাশ পার করে সে হচ্ছে গিয়ে আল্লাহর কাছে যাবে, মুসার রবের কাছে যাবে, যে যেখান থেকে সব পরিচালনা করতেছে। অ্যান্ড তারপর কি করবে? আত্তলিয়া ইলা ইলাহি মুসা, তারপর আমি হচ্ছে গিয়ে ইলা মুসার ইলার দিকে উকি দেওয়া, সাধারণত এটা ট্রান্সলেশন থেকে নেওয়া হয়েছে, কিন্তু সে বলতেছে যে আত্তলিয়া, তুলু, যেটা আমরা শব্দটা বলি, তুলু বা সূর্য যেমন তুলু হয়, তুলু মানে হচ্ছে গিয়ে এখান থেকে লিফট যেমন উপরে উঠে না, সেটাকে বলা হচ্ছে তুলু, এলিভেশন। অর্থাৎ আমাকে সাবাবা বানাও, তুমি এমন একটা স্ট্রাকচার তৈরি করো, সে স্ট্রাকচারের মাধ্যমে আমি এই উপকরণগুলোর অ্যাক্সেস করতে পারবো, সে পর্যন্ত যাইতে পারবো, উপকরণগুলোর আমি ইউজ করতে পারবো। স্ট্রাকচারটা হবে হচ্ছে গিয়ে আসবাবা সামাওয়াতি ওয়াল আরদ, আকাশসমূহের সাবাবা, সাত আসমানের, যার মাধ্যমে এই সাত আসমানের যে সাবাবা বানাবা, যেটা আসলে সাত আসমানের স্পেস জার্নির যে ইন্টারস্টেলার ট্রাভেল বলবো কিনা জানি না, বা ইন্টার সামাওয়াতের যেই ট্রাভেল, সেটার তুমি সাবাবা বানাও, মিন্স বানাও, যার মাধ্যমে আমি আত্তলিয়া, তুলু হয়ে পৌঁছাইতে পারি মুসার রবের কাছে। ফিরাউনের ধারণা মতে মুসার রব হচ্ছে গিয়ে সেখানে আছে, সেখানে হচ্ছে গিয়ে সে ফিরাউনের মতোই কোনো স্ট্রাকচার অ্যান্ড এরকম কোনো কিছু। ওয়া কাযালিকা যুইনা লিফিরআউনা সু আমালিহি, এবং ফেরাউনকে আল্লাহ তাআলা বলছে তার এই যে কাজ, তার যে স্ট্রাকচার কিন্তু বানাইছে। আমরা জানি হামান আসলে কি বানাইছে, ফিরাউন কি বানাইছিল, পিরামিড বানাইছে, রাইট? সো যেটার মাধ্যমে আসলে সে চাইছিল যে সাত আসমান পাড়ি দিবে, কিন্তু সেখানে আল্লাহ তাআলা বলছেন যে তাকে এইটার মধ্যে ইনভলভ করে দিচ্ছেন তার যেই আমল, অ্যান্ড এক হচ্ছে গিয়ে তার যেই নিজের যে অহংকার, আল্লাহর সাথে যে বিদ্রোহ, সেই জায়গাটা, এটা সু, আর এটা হচ্ছে গিয়ে তার স্ট্রাকচার তৈরি করার একটা জায়গা আমল। ওয়া সুদ্দা আনিস সাবিল, এবং তাকে সুপথ থেকে বিরত রাখছে। এটা দুইটা মিনিং হয়, এক হচ্ছে গিয়ে হেদায়েতের পথ থেকে, সেকেন্ড হচ্ছে গিয়ে সে টোটাল স্পেস এক্সের তাদের টাইমের মধ্যে যেই প্রজেক্ট ছিল সেটা কমপ্লিট করছে, কিন্তু আল্লাহ তাআলা সেই
আকাশের যে পথ, যেটা আমরা প্রথম এপিসোডে দেখছিলাম যে আকাশের পথ অথবা সুয়ের ছিদ্র দিয়ে প্রবেশের ঘটনা থেকেও দেখছিলাম যে এই জিনিসটা আসলে মুমিন ছাড়া কেউ ক্রস করতে পারবে না। সো সেখান থেকেও সে যেহেতু ডিসবিলিভার ছিল, সে এটা ক্রস করতে পারতো না। আল্লাহ তাআলা বলতেছেন তাকে এই আকাশে ওঠার যেই পথ, সেকেন্ড স্কাই, থার্ড স্কাই, ফোর্থ স্কাই, ফিফথ স্কাই, সিক্সথ স্কাই, সেভেন্থ স্কাই, সিদরাতুল মুনতাহা, তারপর উপরে। সো এই জায়গা থেকে হচ্ছে গিয়ে আল্লাহ তাআলা তাকে বিরত রাখছে। ওয়ামা কাইদু ফিরাউনা ইল্লা ফি তাবাব, ফিরাউনের কৌশল, ফিরাউনের কায়দা, সেটা হচ্ছে গিয়ে তাবাব, ব্যর্থতা ছাড়া আর কিছু না। মানে তার যে হোল প্রজেক্ট ছিল সেটা হচ্ছে গিয়ে ব্যর্থ হয়েছে, সে ওই পর্যন্ত পৌঁছাতে পারে নাই, সেটা একটা ব্যর্থ স্ট্রাকচার। এখন এটার সাথে আমরা আসি আজকের কনটেক্সটে। আমরা বলছিলাম যে আকাশের যেতে হলে আপনার ব্ল্যাক হোল পর্যন্ত যেতে হলে, ইভেন ব্ল্যাক হোলের কাছেও টাইডাল ফোর্স নামে একটা বিষয় আছে। সেটা হচ্ছে আপনি সরাসরি ব্ল্যাক হোলের ভিতর ঢুকেন না, আপনি একটা স্রোতে, যেমন সিঙ্কের মধ্যে যদি আপনার একটা ঘূর্ণি তৈরি করেন অথবা একটা যদি হোল ক্রিয়েট করেন বাথটাবের মধ্যে, পানি যদি একটা ঘূর্ণি ক্রিয়েট করেন ড্রেনেজ সিস্টেমের মধ্যে, যেভাবে ঘুরতে ঘুরতে যায়, ব্ল্যাক হোলের ভিতরেও ঠিক এভাবেই হচ্ছে গিয়ে ঘূর্ণির মাধ্যমে প্রবেশ করে। আর আমরা মিরাজের ঘটনা দেখছি যে ডিএনএ ডাবল হেলিক্সের মতো যেভাবে আগায়, ঠিক সেভাবেই আমাদের ইউনিভার্সও আগায়, অ্যান্ড যেটা গোল্ডেন রেশিও অ্যান্ড সেই মেথড ইউজ করে আসলে এক মানুষ উপরের দিকে উঠে। এবার ফেরাউন কি বানাইছিল? পিরামিড। বর্তমানের মধ্যে ইহুদিরা লাস্ট যে বিশ্ব ব্যবস্থা দাজ্জালের, সেটার জন্য ফুললি প্রিপেয়ার্ড, অ্যান্ড তারা যে সূরা কাহাফের জন্য যে 3টা কোয়েশ্চেন করছিল, সেটা ইনশাল্লাহ আমরা সূরা কাহাফের মধ্যে যখন প্রবেশ করব তখন আমরা আসবো সেখানে। বাট there were some valid reasons behind those questions. এভাবে ভাই শুধুই কোশ্চেন করে নাই যে এই 3টা কোশ্চেনের উত্তর দাও তাহলে তুমি সঠিক নও। তারা দাজ্জালের মাধ্যমে তাদের যে মেসায়া, সেটার মাধ্যমে এমন একটা বিশ্ব ব্যবস্থা চাইতো যেটা তারা ঈসা আলাইহিস সালামকে ডিনাই করে দাজ্জালকে যেখানে ইনক্লুড করতে চাইছে, যেখানে টেকনোলজির মাধ্যমে তাদেরকে হচ্ছে গিয়ে বিশ্ব ব্যবস্থার একদম ক্ষমতা কেন্দ্রে নিয়ে আসবে, সেন্টারে, যেখানে হাইকালে সোলাইমানি, অ্যান্ড সেখানেও টেকনোলজি আছে। যে এনিওয়ে সেটা আমরা পরে ইনশাল্লাহ যাব। সো আমেরিকার ডলারের মধ্যে কেন পিরামিডের ছবি দেওয়া? পিরামিডের উপর কেন একটা চোখের ছবি দেওয়া? পিরামিড ফেরাউনের আমলের একটা জিনিস, সেটা ইজিপ্টের কোন জিনিস, সেটা কেন আমেরিকার ডলারে গেল? এখানে চোখের সম্পর্ক কি? আবার আমরা যদি ইলুমিনাটি বা ফ্রিমেসন যেই কনসেপ্ট আছে, যদিও আমি ওই ধরনের কনস্পিরেসি শব্দটা একটু ডিবেটেবল, বাট কনস্পিরেসি যদি বলি, বেশিরভাগ এগুলো কনস্পিরেসি সাধারণত থাকে, তবে দেয়ার আর সার্টেইন পোর্শনস অফ ট্রুথ। সো সেই জায়গার মধ্যে আপনি যদি একটা ইলুমিনাটির সাইন দেখেন বা মেশনারির সাইন দেখেন, সেই জিনিসটা কীরকম? সর্ট অফ পিরামিড অ্যান্ড একটা চোখ, তাই না? সো চোখ আমরা বলছি, অ্যান্ড পিরামিড ইজ এ পিরামিড। এখন আমরা যে বলছিলাম ভোর্টেক্স ক্রিয়েট করা, লেটস লুক অ্যাট দিস থিং। আমরা বলেছিলাম যে একটা পোর্টাল বা একটা আর্টিফিশিয়াল ওয়ার্ম হোল ক্রিয়েট করতে হলে আপনার একটা ভোর্টেক্স ক্রিয়েট করতে হবে, রাইট? সো এই ভোর্টেক্সটা ঘূর্ণি লাগবে অবভিয়াসলি। এখন যদি আপনি একটা বৃত্ত আঁকেন, এই বৃত্তটা আপনার যদি একটা সিস্টেম ক্রিয়েট করে যদি বৃত্তটা আঁকতে হয়, তাহলে জিনিসটা কীরকম হবে? আপনার 3টা কর্নার লাগবে, একটা ত্রিভুজ আঁকতে হবে, অ্যান্ড এই ত্রিভুজের ভেতর আপনি একটা ভোর্টেক্স ক্রিয়েট করতে পারেন জিওমেট্রিক্যালি। আবার ত্রিভুজের 3 কোণের মাঝখান থেকে এটার এমনভাবে বৃত্ত আঁকতে পারেন
যেটা হচ্ছে কি ত্রিভুজের উপরে, যেরকম আমরা এই পিকচারে দেখতে পাচ্ছি, এই ত্রিভুজের চারদিকে এই বৃত্তটা তৈরি করে, যেটার মাধ্যমে একটা আর্টিফিশিয়াল ভোর্টেক্স ক্রিয়েট করা যায়। এই ভোর্টেক্সটা আসলে পানির মাধ্যমে ইলেকট্রিসিটির ব্যবস্থা যদি করা হয়, ফেরাউনের পিরামিডের আশেপাশে এটা টানেল, দেয়ার আর সো মেনি টানেলস, পানির ব্যবস্থাপনা ছিল বিশাল বড়, যেখান থেকে ইলেকট্রিসিটি ক্রিয়েট করা যেতে পারে, যেটার মাধ্যমে একটা ভোর্টেক্স ক্রিয়েট করা যেতে পারে। সো পিরামিডের ভেতরে অথবা বাইরে বা আকাশের সাথে যদি সিরিয়াসের সাথে সম্পর্কযুক্ত করি, এখন আমরা সে জায়গায় আসবো না, তবে সিরিয়াস যেটা হচ্ছে গিয়ে শিয়রা বা ডগ স্টার যেটাকে বলা হয়, দ্যাটস আ ইম্পর্টেন্ট ক্লু আই এম গিভিং ইউ। সো কোনোভাবে এই পিরামিডের বানানোর মাধ্যমে সে এক ধরনের ভোর্টেক্স ক্রিয়েট করে, যেখানে ইলেকট্রিসিটি অ্যান্ড আদার ম্যাটেরিয়ালস, সেটার মাধ্যমে সে একটা সাবাবা বানাইতে চাইছিল, যার মাধ্যমে সে হচ্ছে গিয়ে সে একটা পোর্টাল বানাতে চাইছিল, যার মাধ্যমে সে আকাশের যে স্পেস টাইমটাকে সে ক্র্যাক করে সেখানে সাত আসমানের উপরে যাবে, রাইট? সেখান থেকে সে মুসার রবের সাথে, আল্লাহর সাথে হচ্ছে গিয়ে সে দেখা করবে বা যুদ্ধ করবে, এই ধরনের একটা আইডিয়া তার ছিল, সেটা সে বানাইছে, অ্যান্ড আল্লাহ তাআলা বলতেছে সেটা ব্যর্থ হয়েছে। এখন এটার সাথে চোখের সম্পর্ক কী? আমি চাচ্ছিলাম না আজকে জুলকারনাইনের ঘটনায় যাই, তবে চোখের এই পাজেলটা মিলানোর জন্য আমাদের জুলকারনাইনের থেকে কিছু পোর্শন অফ আলোচনা আমরা আজকে করব। জুলকারনাইনে আমরা বলছিলাম আল্লাহ তাআলা তাকে সব জায়গার মধ্যে স্টেশন দিচ্ছেন, অ্যান্ড যে কোনো জায়গা থেকে সে সাবাবা অ্যাক্সেস করতে পারত। অ্যান্ড এখানে সাবাবার যে অ্যাক্সেস করত, তারপর সে ফাআত বা সাবাবা, সে একটা সাবাবা অনুসরণ করলো, করার পর আপনি যদি পড়েন, প্রথম সে জায়গায় গেল, যে জায়গায় গেল সেখানে দেখলো একটা কর্দমাক্ত জলাশয়ের মধ্যে, ফি আইনিন হামিয়াতিন, একটা কর্দমাক্ত জলাশয়ে একটা সূর্য ডুবতেছে। সো কর্দমাক্ত জলাশয়ে সূর্য ডুবে, এটা নিয়ে অনেক ডিবেট আছে, অ্যাথিস্টরা অনেক যাবে, অনেক কিছু বলে সূর্য কীভাবে ডুবে, হা 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 হো হো হো। কিন্তু এই জিনিসটা সে কি আদৌ তাই? আদৌ কি কর্দমাক্ত জলাশয়ে ডুবছে সূর্য? আমরা যদি দেখি, দেয়ার আর টু মিনিংস অফ দ্য আইন, দ্য ওয়ার্ড আইন। আইন দ্বারা প্রথমত বোঝায় আমাদের ঝর্ণা বা জলাশয়, দুইটাই হয়। সেটা হচ্ছে গিয়ে একটা একটা ঝর্ণা। ঝর্ণা কি হয়? উপর থেকে নিচের দিকে নামে, বা একটা হোল থাকে বা নিচে থাকে, তখন ঝর্ণা হয়। আর যদি একটা জলাশয় হয়, অ্যান্ড জলাশয়ের মাঝখানে যদি ছিদ্র হয়, তখন একটা ঝর্ণা ক্রিয়েট হয়। হ্যাঁ, এখন আবার আইনের আরেকটা অর্থ হচ্ছে গিয়ে চোখ। কিন্তু চোখ নিয়ে কিন্তু আমাদের কোনো ট্রান্সলেশন বা কেউ কিন্তু এই জিনিসটা চিন্তা করে দেখে নাই, এখন আমরা যেভাবে জানতে পারি। আপনি যদি একটা চোখের দিকে খেয়াল করেন, দিস ইজ দ্য স্ট্রাকচার অফ এ চোখ। চারিদিকে কিন্তু কর্দমাক্ত, তাই না? চোখের মণিটা, অ্যান্ড মাঝখানে হচ্ছে গিয়ে কালো যে অংশটা, রাইট? দিস ইজ দ্য পিকচার অফ আ চোখ। ঠিক একইভাবে আপনি যদি দেখেন যে এই পিকচারের মধ্যে এখানে এই হচ্ছে গিয়ে একটা ব্ল্যাক হোলের পিকচার, অ্যান্ড দিস ইজ দ্য পিকচার অফ এ চোখ। ঠিক ব্ল্যাক হোলের চারপাশেও কর্দমাক্ত একটা এরিয়া থাকে, যেরকম গোল ভিতরে, অ্যান্ড চোখের এরিয়ার মতো আল্লাহ তাআলা পুরোপুরি একটা রেপ্লিকা করছেন ইউনিভার্সের যে ব্ল্যাক হোলের যে টোটাল পিকচার, সেটার সাথে একদম চোখ দেখতে একদম সিমিলার। এখন তার মানে কি এই চোখের মধ্যে সূর্য ডুবলো, নাকি ব্ল্যাক হোলের ভিতরে সূর্য ডুবলো? আমরা জানি ব্ল্যাক হোল কিন্তু একটা সূর্য বা নক্ষত্রকে নিজের ভিতর টেনে নেয়। সেই আলোচনায় আমরা যাব না, সেটা আরও ডিটেলে আলোচনা, ব্ল্যাক হোল কীভাবে ফাংশন করে। কিন্তু এই যে চারপাশে যে কর্দমাক্ত, সূরা কাহফের এই আয়াতটাকেই ফি আইনিন হামিয়াতিন, আর অন্য আরেকটা কিরাতে এটাকে পড়া হচ্ছে গিয়ে হামিয়া। একটা পড়া হয় হামিয়া, যেটা আমরা পড়ি আমাদের কিরাতে, অন্য কিরাতে পড়া হয় হামিয়া, যেটা রুট ভিন্ন, সরফেসগির রুট স্লাইটলি বিভিন্ন কারণে ভিন্ন হয়ে যায়, তেমন এই জায়গায় পেরা হয় না, কিন্তু ওয়ার্ডিংটাও ভিন্ন। হামিয়া অর্থ হচ্ছে কি উত্তপ্ত, একটা উত্তপ্ত জলাশয়ের মধ্যে
বা একটা উত্তপ্ত জায়গার মধ্যে, একটা উত্তপ্ত চোখে, একটা কর্দমাক্ত উত্তপ্ত চোখের মধ্যে একটা নক্ষত্র, সূর্য একটা নক্ষত্র বা একটা সূর্যকে সে ডুবতে দেখলো। হ্যাঁ, সো সূর্যকে আমরা যদি দেখি যে ব্ল্যাক হোলের চারপাশে যেই এরিয়াটা থাকে, যেটা হচ্ছে কি চোখের চারপাশে, যে মনির চারপাশে যে এরিয়াটা, দ্য রেড এরিয়া, রেড জোন, এই জিনিসটা প্রচণ্ড উত্তপ্ত থাকে। এই উত্তপ্ত জায়গা, অ্যান্ড এটা দেখতে অনেকটা হচ্ছে কি কর্দমাক্ত, ইটস মাটি টাইপের মতো, হামিয়া। সো ব্ল্যাক হোলের চারপাশে সে সাবাবা ইউজ করে, ফাত বা সাবাবা, সাবাবা ইউজ করে একটা ব্ল্যাক হোলের কাছে গেল আকাশের মধ্যে। সে দেখলো একটা নক্ষত্র, একটা সূর্য। এটা কেন আর শামস নাজম না ইউজ করে শামস ইউজ করা হয়েছে সেটা আমরা পরবর্তীতে ডিসকাস করব, অ্যান্ড দেয়ার আর মাল্টিপল রিজনস বিহাইন্ড দ্যাট। কিন্তু এই নক্ষত্র সে দেখলো ডুবতেছে, অ্যান্ড ব্ল্যাক হোল তার লাইট, তার যে রসদ থাকে, নিউক্লিয়ার ফিউশন, সেটা হারানোর ফলে যখন পতন ঘটে স্পেস টাইমের মধ্যে, তখন ব্ল্যাক হোল ক্রিয়েট হয়। ব্ল্যাক হোলের ভেতরও আপনি কাছে যা কিছু হবে, তার আশেপাশে যত লাইট আছে, যত ম্যাটার আছে, সব কিছু সে নিজের ভেতর টেনে নেয়। এই ঘুরতে ঘুরতে টাইডাল ফোর্স বলা হয়, চারপাশের যে উত্তপ্ত কর্দমাক্ত জিনিসটা, সেটা হচ্ছে কি ঘুরতে থাকে সবসময়, ঘুরতে ঘুরতে আসলে জিনিসটা ব্ল্যাক হোলের ভিতরে ঢুকে, টাইডাল ফোর্স। এবার আমরা জলাশয়ের ভিতরে যদি দেখি, একটা জলাশয়ের মাঝখানে যদি একটা ঝর্ণা ক্রিয়েট করে, ভিতরে যে ঝর্ণা নিচ দিয়ে যে নামবে পানিটা, সেটা ঘুরতে ঘুরতে সবসময় নামে, তাই না? অ্যান্ড এই চারপাশের এরিয়াটাও কিন্তু এই জলাশয়ের মতো জিনিসটা থাকে, যেটা হচ্ছে কি অনেকটা উত্তপ্ত, ঠিক টাইডাল ফোর্সের মাধ্যমে আসলে জিনিসটা যেতে থাকে ভিতরে। সো পিকচারটা আল্লাহ তাআলা কি দারুণভাবে ক্রিয়েট করতেছেন এই জায়গায়। সো এই ব্ল্যাক হোলের মধ্যে সে গেছে। এখন এই ব্ল্যাক হোলকে আল্লাহ ডিরেক্ট ওয়ার্ডিংয়ের মাধ্যমে বলতেছে আইনুন হামিয়া, চোখ। অ্যান্ড আমরা কিন্তু সূরা কাহাফে আসছি, অ্যান্ড সূরা কাহাফের লাস্টের দিকে। সো সূরা কাহাফ কিন্তু ইটস আ অ্যান্টি দাজ্জালিক সূরা, তাই না? দাজ্জালের অ্যাগেনস্টে প্রোটেকশন নেওয়ার সূরা। সো এবার যদি আমরা চলে যাই একদম আমাদের আলোচনায়, ফেরাউন যেই ত্রিভুজ বানাইছে, এটার মধ্যে কেন চোখের দৃশ্য? এটা কি এক চোখ, নাকি এটা কি ব্ল্যাক হোল? দাজ্জালের এক চোখটা কি চোখকে রিপ্রেজেন্ট করে? যদিও দাজ্জাল মানুষ হবে ফিজিক্যালি, কিন্তু তার পাওয়ারটা কই থাকবে? চোখ দ্বারা যদি ব্ল্যাক হোল হয়, যার মাধ্যমে দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, উপরে যাওয়া যায়, তাহলে সেই চোখ যদি ব্ল্যাক হোলকে রিপ্রেজেন্ট করে, আল্লাহ তাআলা এখানে ব্ল্যাক হোলকে সূর্য দ্বারা, চোখ দ্বারা রিপ্রেজেন্ট করতেছেন। সো ঠিক পিরামিডের উপর আপনার যেই চোখ, ডলার সাইনের উপর যেই চোখ, এবং আপনার যদি ফ্রি ম্যাজনের যেই ইয়াটা দেখেন, লোগোগুলো দেখেন তাদের, সেখানেও কিন্তু একটা কম্পাস থাকে, অ্যান্ড তার মাঝখানে হচ্ছে গিয়ে এই কম্পাসের মাঝখানে চোখটা থাকে। অ্যান্ড কম্পাস দ্বারা কিন্তু আপনার এই ত্রিভুজের চারপাশে, কম্পাসটা অনেকটা ত্রিভুজের মতো, ত্রিভুজের চারপাশের বৃত্তটাও আঁকা হয় হচ্ছে গিয়ে কম্পাসের মাধ্যমে। অর্থাৎ ভোর্টেক্স ক্রিয়েট করার মাধ্যমে আপনি ব্ল্যাক হোলের কাছে আপনি পৌঁছে গেলেন, যে এই জিনিসটা ফেরাউন করছিল। অ্যান্ড এই জিনিসটা ফেরাউন করার, যদিও ফেরাউন, সেটা আল্লাহ তাআলা বলতেছেন, ব্যর্থ হয়েছে। অ্যান্ড এই ফেরাউনের টেকনোলজিটাকে রিভাইভ করার মাধ্যমে, ঠিক জুলকার নাইনের, যেটা ইহুদিরা জুলকার নাইনের ঘটনা জানতে চাইছিল, কেন জানতে চাইছিল? ফর দিস রিজন। অ্যান্ড এটা আরও ডিটেলডে আছে জুলকার নাইনের ঘটনা, এটা আরও এক্সট্রাক্ট করা যাবে আমাদের। কিন্তু এটার মাধ্যমে এখনের যে লাস্ট দাজ্জালে যে বিশ্ব ব্যবস্থা, ঠিক আকাশের স্ট্রাকচার, সেই জিনিসটাই আসলে এই পিরামিড অ্যান্ড চোখ অ্যান্ড ইলুমিনাটির যে সাইন বলেন, অ্যান্ড এই যে ভোর্টেক্স বলেন, টোটাল যে জিওমেট্রি, সেটার মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। সো দ্যাট ওয়াজ বাঞ্চ অফ থিংস। অনেক জটিল জটিল জিনিস আপনাদের মাথায় হয়তো গেছে, অ্যান্ড আই ডোন্ট নো, এটা গুজবাম্প হওয়ার কথা, টু মাচ। অ্যান্ড এটা আমাদের যে, এটার সাথে আমরা পরবর্তীতে যখন সূরা কাহাফের আলোচনায় যাব, ঠিক আসহাবে কাহাফের অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটছে, হ্যাঁ, আমরা টাইম বলবো না, আল্লাহ বলছে যে আমরা কতজন ছিল সেই জিনিস গুনবো না, কারণ ওইটা আমাদের ডিসকাশনের বিষয় না। তাদের ইনস ফেনোমেনা কি হয়েছে, কারণ তাদেরকে আল্লাহ বলছে আসহাবে রকিম, এবং সেটাকে আল্লাহ তাআলা বলছে কানু মিন আয়াতিনা আজাবা, সেটা আমাদের আয়াত থেকে আশ্চর্যজনক ছিল। ঠিক আসহাবে কাহাফ, ঠিক হুতের মুসা আল ইসলাম অ্যান্ড খিদির আল ইসলামের যে জার্নি, তার আগের যে জার্নি,
যে হুতের যে সমুদ্রের পথে জায়গা করে নেওয়া, অ্যান্ড লাস্টে যে জুলকারনাইনের ঘটনা, এটা একটা মার্জ, এটা এইটার সাথে কিভাবে কানেক্টেড সেটা আমরা ইনশাল্লাহ ডিটেইলড এই বিষয়ে আলোচনা করব। সো দ্যাটস ইট ফর টুডে। সো ফ্রম নাও অন উই নো দ্যাট ফিরাউনের কি টেক ছিল, যদি এই টেক ব্যর্থ হয়েছে, অ্যান্ড এই টেক আমেরিকা বা বলেন আমেরিকাকে ভর করে যদি ইহুদিরা এটাকে ইউজ করে, তাহলে তারা অবভিয়াসলি ব্যর্থ হবে, বাট দে উইল ক্রিয়েট সাম সর্ট অফ আপনার ডিলিশনস। কারণ দাজ্জাল, দাজাল শব্দ থেকে আসছে, দাজ্জাল দ্বারা বোঝায় দাজালের উপর দাজাল, ধোকার উপর ধোকা, প্রচণ্ড ধোকা। সো দাজ্জাল ঈসা আলাইহিস সালামের ফর্ম ক্রিয়েট করবে, পোর্ট্রে করবে যে আমি আকাশ থেকে নেমে আসছি, আমি ঈসা, আমি গড। হ্যাঁ, কিন্তু সে আসলে আকাশ থেকে আসতে পারবে না। অ্যাজ পার মাই ভিউ, সে অন্য আর্থ থেকে আসবে, অন্য কোনো পোর্টাল খুলে পৃথিবী থেকে, কারণ আকাশ মুমিন অ্যান্ড ছাড়া কেউ, মুমিনরা ছাড়া কেউ যেতে পারবে না। সো দ্যাটস ইট ফর টুডে। ইনশাল্লাহ আমাদের নেক্সট এপিসোডে আরও দারুণ আলোচনা নিয়ে আমরা হাজির হব। অ্যান্ড আমরা চিন্তা করি, পড়াশোনা করি, অ্যান্ড কোরআনের সাথে থাকি, কোরআনকে দেখার চেষ্টা করি, কোরআনকে কোরআনের মতো বোঝার চেষ্টা করি। নিজেদের বায়াসনেস কোরআনের উপর চাপাই দিব না আমরা। কোরআন থেকে আল্লাহ কী দিতেছেন সেই জিনিসটা নেওয়ার চেষ্টা করব, এবং এই আমার কথাগুলোর মধ্যে যদি স্লিপ অফ টাং বা আমার যদি ভুল কিছু বলে থাকি, কনসেপচুয়াল ভুল থাকে বা আমার চিন্তাগত ভুল থাকে, সেগুলো শয়তানের তরফ থেকে এবং আমার নফসের যে আমার ইনসানের যে নাসিয়ার গুণ, সেখান থেকে আল্লাহ তাআলা সেগুলো ক্ষমা করে দেন, আমাকেও ভুলাই দেখ, আপনাদেরকেও ভুলাই দেখ। তবে আমাদের যে চিন্তা করার যে জায়গা, রসদ, সেই জায়গাগুলো আল্লাহ তাআলা আমাদের বাড়িয়ে দিন, এবং এটার যত ভালো কিছু অ্যান্ড এখান থেকে প্রোটেক্টিভ যা কিছু আছে, এই সব কিছু আল্লাহ তাআলা আমাদের নেওয়ার, আমাদের গ্রহণ করার, এটা দ্বারা নাফা প্রাপ্ত হওয়ার আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার দিদার লাভ করার তৌফিক দান করুন, আমাদের আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করুন, আমাদের দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুন, এবং আমাদেরকে একটা নিউ রিভাইভ, একটা কোরআনিক ইন্টেলেকচুয়াল মুভমেন্ট, আমাদের নতুনভাবে ওয়ার্ল্ডকে লিড করার মুসলিম উম্মাহ হিসেবে সেই যে পোটেনশিয়ালিটি, সেই যে যোগ্যতা, সেই ক্রেডিবিলিটি আমাদেরকে দান করুক। একটা কোরআন কেন্দ্রিক একাডেমি আমাদেরকে তৈরি করার তৌফিক দান করুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।